প্রকৃতি যখন ভয়ঙ্কর রূপ নেয় তখন মানুষের বাঁচার আশা কমে যায়। হঠাৎ সমুদ্রের জল গায়েব হয়ে গেল, কিন্তু কেন? চারিপাশে শুধু ফাঁকা শুনশান জায়গা, আর যারা সেই সমুদ্রে আটকে ছিল তাদের মধ্যে খাদ্যের সংকট দেখা দিল। আর তারপর একদিন একটা পরিবার সমুদ্রে ঘুরতে গিয়ে সংকটে পড়ে, আর এরপর নরখাদ্যের লোকেরা ওদের পিছু করে। এখন তারা কি করে বাঁচবে? আদেও কি বাঁচতে পারবে? আর সমুদ্রের জলটার কি হলো? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি কথা 2.0। আজকের মুভি সারভাইভ। মুভি শুরু হয়, দেখা যায় সমুদ্রে একটা পরিবার জাহাজে করে ঘুরতে এসছে এবং তাদের পরিবারে আছে টম, জুলিয়া আর তার 2 সন্তান ক্যাসি আর ব্যান। আসলে ব্যানের জন্মদিন সেলিব্রেট করতে তারা সমুদ্রে ঘুরতে আসে, কিন্তু কেউ জানতো না আগে তাদের সাথে কি হতে চলেছে। সবকিছুই প্রায় ঠিক চলছিল। জুলিয়া একসময় সমুদ্র জলে সুইমিং করতে ঝাঁপ দেয়, তবে জুলিয়া দেখে সমুদ্রের জলগুলো কেমন যেন অদ্ভুত। সে বেশি গুরুত্ব বোধ করে না। অন্যদিকে বোটের কম্পাসটা, যেটা কিনা দিক নির্দেশক যন্ত্র, সেটা উল্টোপাল্টা কাজ করছে। জুলিয়া বুঝতে পারে সে মাঝ সমুদ্রে ফেসে গেছে, যার কারণে সে বোটের থেকে অনেকটা দূরে চলে আসে। সমুদ্রের জল গভীরে যেতে শুরু করেছে। জুলিয়া প্রাণপণে সাঁতার কেটে জাহাজের কাছে আসার চেষ্টা করে, কিন্তু সে পারে না। সে চিৎকার করে সাহায্য চাইলেও কেউ তার কথা শোনে না। এদিকে টম দেখে জুলিয়া জাহাজে নেই। সে জুলিয়াকে খোঁজ করতে যায়। দেখা যায় জুলিয়া মাঝ সমুদ্রে বাঁচার জন্য চিৎকার করছে। দ্রুত টম জাহাজটা নিয়ে কোনো মতে জুলিয়াকে বাঁচিয়ে নিয়ে আসে। এরপর টম পরিবারের সবাইকে সতর্ক করে বলে সুইমিং করতে হলে বলে যাবে, এর কারণ সমুদ্রে কোন সময় কি বিপদ হতে পারে কেউ বলতে পারে না। সেই দিন রাতে ব্যানের জন্মদিন ছিল। জন্মদিনে তারা পরিবারের সাথে অনেক মজা করে। একসময় ক্যাসিকে তার বয়ফ্রেন্ড অ্যাডাম ফোন করে। অ্যাডাম ক্যাসিকে বলে, তোমরা বাড়ি ফিরছো কবে? আশেপাশে কিন্তু বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় বিপর্যয় ঘটছে। এই কথাটা বলা মাত্রই সিগন্যালটা কেটে যায়, যার কারণে ক্যাসি বাবার কাছে এসে বলে পৃথিবীতে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় শুরু হয়েছে এবং হঠাৎ করে নেটওয়ার্ক হারিয়ে গেছে। টম কিছু বুঝতে পারে না যে ক্যাসি এসব কি বলছে। এদিকে ব্যান বাইরে এসে দেখে জাহাজটার পাশ দিয়ে বড় বড় তিমি যাচ্ছে। এবার টম বিপদের আশঙ্কা বুঝতে পারে। এর কারণ সমুদ্রে কোনো বিপদের আশঙ্কা আসলে মানুষের থেকে সমুদ্রের প্রাণীরা দ্রুত বুঝতে পারে, আর এই জন্য তিমিরা সুরক্ষিত জায়গায় যাওয়ার জন্য সমুদ্রের আরো গভীরে যাচ্ছে। কিন্তু একটা বড় সমস্যা হয়ে যায়। একটা বড় তিমি জাহাজ ধাক্কা লাগার ফলে জাহাজের ইঞ্জিনটা খারাপ হয়ে যায়। সুতরাং এখান থেকে তাদের যেতে হলে ইঞ্জিনটা ঠিক করতে হবে। তবে টম সমুদ্রে জলে নেমে ইঞ্জিন ঠিক করতে গেলে সে আহত হয়ে ফিরে আসে। আসলে টম ওসিয়ানোগ্রাফার ছিল, মানে সমুদ্র বিজ্ঞানী, যারা কিনা সমুদ্রের গবেষক। টম জুলিয়াকে বলে, এখন এই অবস্থায় জাহাজটা ঠিক করা কিন্তু সম্ভব নয়, তাই আমাদের অন্য কারো সাহায্য দরকার। আসলে এর কারণ এখন তারা সমুদ্রের মাঝখানে আছে আর ইঞ্জিন ঠিক করার মতো যাবতীয় জিনিস নেই। কিন্তু বিপদ তাদের প্রত্যেকটা মুহূর্তে পিছু করছিল। এদিকে আবার সেখানে সিগন্যাল নেই, যার কারণে তারা অন্যের কাছ থেকে সাহায্য নিতে পারবে না। বোঝো ব্যাপার। অন্যদিকে জুলিয়া সিগন্যাল ডিভাইসটা দিয়ে সংকেত দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছে না। এরপর টম অনেক চেষ্টা করেও সেও কিছু করতে পারে না। টম বুঝতে পেরে গেছিল এখন তারা বিপদে নয়, ঘোর বিপদে আছে। সে জুলিয়াকে বলে তাদের কাছে মোট 4 দিনের খাবার বেঁচে আছে, তাই এখন তাদের সাহায্য পাওয়া পর্যন্ত হিসেব করে খেতে হবে। এদিকে তারা শিপিং রোডে আছে, যেদিক দিয়ে মাল বহনকারী জাহাজরা যায়, আর এখন তাদের ভরসা সেটাই। যতদিন না পর্যন্ত সেই লোকগুলো সাহায্য করবে এখন তাদের সেখানে থাকতে হবে। তো যাই হোক, এরপর টম জাহাজের বাইরে এসে দেখে হঠাৎ আকাশ থেকে আগুনে উল্কা পড়ছে। ধীরে ধীরে দেখা যায় আগুনে উল্কাগুলো একের পর এক পড়তে শুরু করে। টম এই দৃশ্যগুলো দেখে ভয় পেয়ে যায় এবং একটা বড় গোলা তাদের দিকে এগিয়ে আসে। টম বুঝতে পারে যদি জাহাজটা দ্রুত না সরানো হয় তাহলে আগুনের গোলাটা তাদের উপর এসে পড়বে। টম কোনো মতে খারাপ হওয়া জাহাজটার ইঞ্জিন চালু করে অল্প একটু দূরে সরে আসে এবং এবারের মতো বেঁচে যায়। আসলে পৃথিবীতে মেরু পরিবর্তনের জন্য পরিবেশের আবহাওয়ায় অনেক কিছু পরিবর্তন হয়েছে এবং আকাশ থেকে পড়া আগুনের গোলাগুলো উল্কা নয়, বরং সেগুলো পৃথিবীর বিভিন্ন স্যাটেলাইট ছিল, আর সেগুলি ধ্বংস হওয়ার ফলে সেখানে সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। এটা বোঝার পর টম কিছু বুঝতে পারে না। আসলে তারা এমন এক জায়গায় ফেসে গেছে যেখান থেকে বেঁচে ফেরা একটা কঠিন ব্যাপার। এরপর তারা ভয়ে আতঙ্কে জাহাজের ভেতর ঢুকে পড়ে। এরই মধ্যে সমুদ্রের পরিবেশে বিভিন্ন কারণে ঝড় উঠতে শুরু হয়। দেখা যায় সমুদ্রের প্রবল ঝড়ে জাহাজটা সমতলভাবে দাঁড়িয়ে থাকতে পারে না। এদিকে হঠাৎ জুলিয়া, টম এবং বাকিদের নাক কান দিয়ে রক্ত বেরিয়ে আসে। সুতরাং এইসব হওয়ার একটাই কারণ, পৃথিবীতে মেরুর পরিবর্তন, যার কারণে পৃথিবীর পরিবেশে আর আবহাওয়ায় ভয়ঙ্কর বিপর্যয় নেমেছে। এদিকে টম তার পরিবারকে সুরক্ষিত রাখতে সবাইকে একটা লাইফ জ্যাকেট দেয়, যাতে সমুদ্রের কোনো ভয়ঙ্কর ঝড় জাহাজটাকে উল্টে দিলে কোনো মতে তারা বাঁচতে পারে। এরই মধ্যে সবাই অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে সবার জ্ঞান ফিরে আসে।
টম বাইরে এসে দেখে একটা অদ্ভুত দৃশ্য। গোটা সমুদ্র মরুভূমিতে রূপান্তরিত হয়েছে। একটু আগে যেখানে সমুদ্র ছিল এখন সেখানেই মরুভূমিতে বদলে গেছে। বেন টমকে বলে, বাবা এবার কি হবে, আমরা কি করে বাড়ি ফিরবো? মানে পৃথিবীর ভয়ঙ্কর বিপর্যয় সবকিছু রিভার্স হয়ে গেছে। যেখানে সমুদ্র থাকার কথা সেখানে মরুভূমি হয়ে গেছে, আর যেখানে লোকালয় থাকার কথা সেখানে সমুদ্রের জল রিভার্স হয়ে গেছে। টম তার পরিবারকে জানায় এরকম পৃথিবীর ইতিহাসে প্রথমবার হয়েছে। এই কথা শোনার পর ক্যাসি ঘাবড়ে যায়, যার কারণে ক্যাসি জাহাজের ভিতরে গিয়ে কান্না করে। আসলে ক্যাসি মনে করে অ্যাডাম ভয়ঙ্কর বিপদে আছে এবং সে এতক্ষণ হয়তো মারাও গেছে। এর কারণ একটু আগেই বললাম, সব রিভার্স হয়ে গেছে। এদিকে তারা মাঝ সমুদ্রে ফেসে আছে, যেখানে সাহায্যের কোনো চিহ্ন নেই। অন্যদিকে বেন জন্মদিনের বেলুনগুলো দিয়ে সে উঁচু এক জায়গায় বেঁধে রাখে, যাতে আশেপাশে কোনো লোকজন থাকলে বেলুনের সাহায্যে তাদের কাছে সাহায্য করতে আসতে পারে। এদিকে টম সিগন্যাল ডিভাইসটা থেকে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু কোনো লাভ হয় না। দীর্ঘ সময় পর টম একজনের সিগন্যাল পায়। টম মনে করে অন্তত সে একজনকে পেয়েছে যে কিনা তাদের মতো সমুদ্রে ফেসে আছে। লোকটার নাম নাও। হ্যাঁ, নামটাই এমন। নাও বলে সমুদ্রের মাঝখান দিয়ে তারা সাবমেরিন নিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সমুদ্রের জল হারিয়ে যায়, যার কারণে তারা ফাঁকা শুনশান জায়গায় ফেসে আছে। টম বলে, আমাদের জাহাজটা নষ্ট হয়ে গেছে, আপনি যদি আমাদের দুই সন্তানদের সাহায্য করেন তাহলে আমাদের সমস্ত খাবার দিতে রাজি আছি। এদিকে নাও বিভিন্ন রিসার্চ করে বুঝতে পেরেছে পৃথিবীর মেরুর পরিবর্তনের জন্য সবকিছু রিভার্স হয়ে গেছে, এবং তার মতে সমুদ্রের জল আনুমানিক 7 দিন পর ফিরে আসবে। যখন সমুদ্রের জল রিভার্স হবে তখন পৃথিবীতে প্রচন্ড ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। এজন্য নাও টম এবং তার পরিবারকে সমুদ্রের উঁচু এক জায়গায় যেতে বলে। এদিকে নাও জানায় সাবমেরিনে মোট 3 জনের জায়গা আছে, আর তার মধ্যে তার 2 জন সঙ্গী মারা গেছে, সুতরাং সে 2 জনকে সাহায্য করতে পারবে। আসলে টম আর জুলিয়া এই সময় সন্তানদের কথা ভাবছিল, এবং সে আর জুলিয়া সমুদ্রের কোথাও উঁচু এক জায়গায় চলে যাবে। নাও তার সাবমেরিনের লোকেশনটা টমকে দেয়। টম অ্যাড্রেসটা ম্যাপে লিখে রাখে, আর সে নাওকে জানায় সাবমেরিনের কাছে যেতে তাদের প্রায় 2 দিন সময় লাগবে, এবং তারা পরদিন সকালে সাবমেরিনের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এদিকে নাও তাদের জানিয়ে রাখে সে তাদের অপেক্ষায় থাকবে। পরদিন সকালে জুলিয়া প্রয়োজন মতো দীর্ঘ পথ অতিক্রম করতে ব্যাকপ্যাক করছিল। এরই মধ্যে তারা বাইরে বেরোতে যাবে, ঠিক এমন সময় টম সামনে দেখে একটা লোক কুকুর নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। লোকটাকে দেখে মনে হয় সে খুব ক্ষুধার্ত, ঠিকমতো সে হাঁটতেও পারছে না। টম লোকটাকে সাহায্য করতে জলের বোতল নিয়ে যায়, কিন্তু লোকটা জলপান করতে সে টমকে আক্রমণ করে, আর তার কাছে ধারালো অস্ত্রের সাহায্যে টমের বুকের ভেতর আর গলার ভেতর এপার ওপার করে দেয়। বোঝো ব্যাপার, সাহায্য করতে গিয়ে টমকে মরতে হলো। সুতরাং এখন সমুদ্রের মাঝখানে আটকে থাকা লোকেদের বিশ্বাস করা অসম্ভব, যে কোনো সময় যে কেউ খাবারের উদ্দেশ্যে আক্রমণ করতে পারে। এদিকে সভ্যতার পিছনে গেলে বোঝাই যাবে আগেও মানুষ নিজের আত্মরক্ষার ক্ষেত্রে মানুষ মানুষকে হত্যা করতে পিছু হাঁটতো না। তো যাই হোক, অন্যদিকে জুলিয়া পিছন থেকে এসব দেখছিল। সে কাঁদতে কাঁদতে সামনে যায়, কিন্তু সে টমকে বাঁচাতে পারে না। এর কারণ সাইকোলগটা তাকেও মেরে ফেলতে পারে। জুলিয়া ভয় পেয়ে যায়, সে কোনো মতে সন্তানদের কথা মনে করে জাহাজে পালিয়ে আসে। অন্যদিকে সাইকোলগটা জুলিয়ার পিছু করতে করতে সে জাহাজে চলে আসে। এদিকে জুলিয়া ক্যাসি আর বেনকে জাহাজের এক বাক্সের নিচে লুকিয়ে রাখে, এবং তাদের একটা ফ্লেয়ার গান দেয়, যেটা ঠিক সময় ব্যবহার করতে হবে। ওদিকে সাইকোলগটা দরজা খুলতে পারছিল না। একসময় লোকটা দীর্ঘ চেষ্টার পর লাথি মেরে দরজাটা ভেঙে দেয়, কিন্তু লোকটা ক্ষুধার্ত থাকায় ভেতরে এসে লোকটা খাবার খেতে শুরু করে। আসলে লোকটা পৃথিবীর বিপর্যয়ের পর থেকে না খেয়ে আছে, তাই সে জুলিয়াকে মেরে তাদের সব খাবার সে সাথে করে নিয়ে যাবে। লোকটা জুলিয়াকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু এদিকে জুলিয়া কোনো মতে এক জায়গায় চাকু নিয়ে লুকিয়ে থাকে। জুলিয়া বুঝতে পারে সাইকেল লোকটাকে না মারলে সে সন্তানদের বাঁচাতে পারবে না, এবং সে নিজেও বাঁচবে না। এই জন্য জুলিয়া লোকটার সাথে লুকোচুরি খেলা শুরু করে, ওই যেমনটা আমরা ছোটবেলায় খেলতাম। তো যাই হোক, কোনো মতে জুলিয়া ভাঙা এক অংশ দিয়ে নিচে লুকিয়ে পড়ে, কিন্তু বোটের উপরে উঠতে গিয়ে এমন সময় লোকটার কুকুর চিৎকার করে জুলিয়াকে আক্রমণ করতে আসে। জুলিয়া এখন কি করবে সে বুঝতে না পেরে লোকটার কুকুরকে মেরে ফেলে। ওদিকে লোকটা শব্দ শুনে বাইরে বেরিয়ে আসলে দেখে ডগিটাকে কে মেরে ফেলে রেখেছে। লোকটা এবার রেগে যায়। এদিকে জুলিয়া এতক্ষণে সন্তানদের কথা মনে করে কোনো মতে জাহাজের ভেতরে যায়, তবে এরই মধ্যে তাকে সাইকেল লোকটা আক্রমণ করে। লোকটা জুলিয়াকে প্রচন্ড মারধর করে। লোকটা মারতে মারতে জুলিয়াকে বলে, তোদের কাছে যা আছে সব বের করে দে, খাবার দাবার যা আছে সব দে, না হলে তোকেই আজকে মেরে খাবো। জুলিয়া কোনো মতে তার সন্তানদের ইশারা দেওয়ার চেষ্টা করে। আসলে তারা পাশেই এক বাক্সে ঢুকেছিল, কিন্তু জুলিয়া সে পারছিল না। এরই মধ্যে ক্যাসি আর ব্যান দেখে লোকটা তার মাকে প্রায় মেরেই ফেলেছে। এমন সময় ক্যাসি বাক্স থেকে বেরিয়ে এসে লোকটাকে ফ্লেয়ার গান দিয়ে গুলি করে, যার কারণে লোকটা গুরুতর আহত হয়ে যায়। তবে ফ্লেয়ার গান দিয়ে গুলি করায় বোটে আগুন লেগে যায়। এরপর জুলিয়া ক্যাসি আর ব্যানকে বাড়ি পাঠিয়ে দেয়, আর সে কোনো মতে খাবারের ব্যাগটা এবং পর্যাপ্ত জল নিয়ে বাড়ি বেরিয়ে আসে।
কিন্তু জুলিয়া তাড়াহুড়ো করায় ম্যাপ টানতে ভুলে যায় যেখানে টম সাবমেরিনের অ্যাড্রেসটা লিখেছিল। এদিকে বেন আর ক্যাসি বাইরে বেরিয়ে বাবাকে জড়িয়ে ধরে, আসলে তারা বাবাকে খুব ভালোবাসতো। অন্যদিকে দেখা যাচ্ছে সাইকেলকটা জাহাজের বাইরে বেরিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। এইদিকে জুলিয়া ভয় পেয়ে যায়, আসলে এর কারণ এখন তাদের যে করেই হোক সাইকেলকটার কাছ থেকে পালিয়ে যেতে হবে। জুলিয়া তার সন্তানদের নিয়ে দৌড়তে দৌড়তে পালিয়ে যায়, কিন্তু অনেকটা পথ আসার পর তারা তৃষ্ণার্ত হয়ে যায়, যার কারণে সবাই জল পান করে। তখনই ক্যাসি বলে, ওই সাইকেলকটা বেলুন দেখে আমাদের কাছে এসছে। এই শুনে বেন নিজেকে দোষী মনে করে। জুলিয়া বেনকে বলে, তোমার কোনো দোষ নেই, আমরা জানতাম না এমন কিছু ঘটবে। এরপর জুলিয়া কোনো মতে সেখান থেকে সাবমেরিনের উদ্দেশ্যে রওনা দেয়। তবে দেখা যায় সমুদ্র যেন ভয়ানক মরুভূমিতে রূপান্তরিত হয়েছে, চারিপাশে শুধু বালি আর সূর্যের আলো। অন্যদিকে সাইকেলকটা তাদের পিছু করে অনেকটা পথ চলে আসে। ভয় পেয়ে জুলিয়া তার সন্তানদের নিয়ে আবার প্রাণপণে পালিয়ে যায়। ছুটতে ছুটতে জুলিয়া সন্তানদের নিয়ে একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে মানুষরা সমুদ্রে অনেক নোংরা আবর্জনা ফেলিয়েছিল এবং সব প্লাস্টিকগুলো এক জায়গায় হয়েছে। তো যাই হোক, এদিকে সারাদিন হাঁটার পর তারা শরীরের সব শক্তি হারিয়ে ফেলে, কিন্তু একটা ভুলের জন্য এখন তাদের পস্তাতে হয়। আসলে তাদের কাছে অবশিষ্ট জল যেটুকু ছিল সেটা বাষ্প হয়ে উড়ে গেছে, কিন্তু এখনো অনেকটা পথ অতিক্রম করতে হবে। এদিকে জুলিয়ার কাছে ম্যাপটা নেই যে তারা দেখে বুঝবে এখন তারা কোথায় আছে। এর মধ্যে ক্যাসি বাঁচার সম্ভাবনা খুঁজে পায় না, এর কারণ এক, দীর্ঘ পথ অতিক্রম করার পর যথেষ্ট জল নেই এবং সে ম্যাপটা হারিয়ে গেছে। দুই, ওই সাইকেলকটা তাদের মারতে পিছু করছে। আসলে মানুষ যখন বিপদে পড়ে একা মনে করে তখন মানুষ মুখে ভুলভাল কথা বলে। তবে জুলিয়া তাদের বোঝানোর পর আবার সেখান থেকে রওনা দেয়। অনেকটা পথ হাঁটার পর আবার তারা ক্লান্ত হয়ে যায়। এদিকে প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসে, তবে তারা সামনে একটা প্লেন দেখে যেটা বহুদিন ধরে পড়েছিল। এরপর ক্যাসি, বেন, জুলিয়া সেই প্লেনটায় রাত থাকার জন্য আশ্রয় নেয় এবং তারা পরদিন সকালে রওনা দেবে। কিন্তু কথায় বলে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। হঠাৎ করে ক্যাসি কারো হাঁটার শব্দ শুনে। ক্যাসি বুঝতে পেরে যায় ওই সাইকেলকটা এসে গেছে, তাই সে বুদ্ধি করে বাইরে বেরিয়ে আসে। এরই মধ্যে সাইকেলকটা পিছন থেকে ক্যাসিকে আক্রমণ করতে যাবে, ঠিক এই সময় জুলিয়া লোকটাকে আক্রমণ করে। সে একটা ছুরি নিয়ে লোকটা শরীরে একের পর এক ঢুকিয়ে দেয়। এভাবেই জুলিয়া টমের মৃত্যুর প্রতিশোধ নিয়ে নেয়। এরপর জুলিয়া ওদের সাথে নিয়ে গুটি গুটি পায়ে হাঁটতে থাকে। একসময় তারা ফাঁকা এক জায়গায় বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। এই জন্য জুলিয়া এবং ক্যাসি অনেকগুলো প্লাস্টিক জড়ো করে থাকার মতো একটা জায়গা বানায় এবং তারা সেখানে ঘুমিয়ে পড়ে। কিন্তু হঠাৎ জুলিয়া শব্দ শুনতে পায়। জুলিয়া বাইরে এসে দেখে ভয়ঙ্কর ঝড় শুরু হবে এবং ভয়ানক কাকড়া তাদের দিকে ধেয়ে আসছে। এইদিকে জুলিয়া দ্রুত দৌড়ে এসে তার সন্তানদের নিয়ে দৌড়ে পালিয়ে যায়। ছুটতে ছুটতে তারা অনেকটা দূর আসার পর সামনে একটা জাহাজকে দেখতে পায় যেখানে কিছু কন্টেনার ছিল। জুলিয়া তার সন্তানদের নিয়ে সেখানে আশ্রয় নিতে যায়, কিন্তু সেখানে আগে থেকেই কয়েকজন লোক আশ্রয় নিয়েছিল। জুলিয়া সেই লোকগুলোকে সাহায্য করতে বললে লোকগুলো জুলিয়াকে সাহায্য করে না, উল্টো ওই লোকগুলো জুলিয়াদের দেখে জাহাজে কন্টেনারে ঢুকে যায়। এদিকে ভয়ানক কাকড়াগুলো জাহাজের কাছে চলে আসে। বেন আর ক্যাসি কোনো মতে কন্টেনারের উপরে উঠলেও জুলিয়া কিন্তু পারে না। ভয়ঙ্কর কাকড়াগুলো তার পায়ে আক্রমণ করে, কিন্তু জুলিয়াকে হার মানলে চলবে না। সে টমকে বলেছিল সে সন্তানদের সাহায্য করবে, এই জন্য জুলিয়া তার ক্ষতস্থানে ভালো মতো করে বেঁধে নেয় এবং একসময় জুলিয়া জ্ঞান হারায়। এর মধ্যে কন্টেনারে এক ছিদ্র দিয়ে কাকড়াগুলো ভেতরে ঢুকে লোকগুলোকে আক্রমণ করে মেরে ফেলে। তবে তার পরদিন জ্ঞান ফিরে আসে। এরপর সেখান থেকে কাকড়াগুলো চলে গেলে জুলিয়া কন্টেনার থেকে অল্প কিছু খাবার আর বন্দুক সংগ্রহ করে এবং সে নাওর সাথে যোগাযোগ করে। নাও জুলিয়াকে বলে, তোমাদের যা কিছু করার খুব দ্রুত করতে হবে, আসলে সমুদ্র আর কিছুক্ষণের মধ্যে রিভার্স হতে যাচ্ছে। জুলিয়া এরপর নাওয়ের কথা মতো হাঁটতে হাঁটতে সাবমেরিনের সামনে চলে আসে, কিন্তু সামনে একটা বড় অসমতল উঁচু জায়গা ছিল যেটা পার করতে হলে এখন তাদের হেঁটে হেঁটে পার করতে হবে। জুলিয়া তার সন্তানদের নিয়ে সেই রাস্তা পার করতে থাকে। এমন সময় সেখানে ধস নামে, যার কারণে জুলিয়া তার সন্তানদের বাঁচাতে অন্যদিকে ধাক্কা দিয়ে দেয় আর সে নিচে পাথরের অন্যদিকে চলে আসে। জুলিয়া চিৎকার করে তাদের সেখান থেকে পালিয়ে যেতে বলে, কিন্তু ক্যাসি আর বেন তাদের মাকে ছেড়ে যেতে চায় না। তবে তারা মায়ের কথায় বাধ্য হয়ে সেখান থেকে পালিয়ে যায়। ক্যাসি আর বেন ছুটতে ছুটতে সাবমেরিনের সামনে চলে আসে এবং তারা সেখানে দেখে ভয়ঙ্কর কাকড়াগুলো নাওকেও আক্রমণ করেছে এবং সে আর বাঁচবে না। তখনই ক্যাসি মনে করে যেহেতু সাবমেরিনের 3 জনের জায়গা আছে, তাই সে তার মাকেও সাথে করে নিয়ে আসবে। কিন্তু ক্যাসিকে এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে, আসলে সমুদ্র জল খুব শীঘ্রই আসতে চলেছে। ক্যাসি দৌড়ে তার মাকে সাহায্য করতে যায়। এদিকে জুলিয়া যেখানে ছিল এতক্ষণে সেখানে ভয়ঙ্কর কাকড়াগুলো চলে আসে। জুলিয়া বন্দুকের সবগুলি ওদের উপর চালায়, কিন্তু কোনো লাভ হয় না। দেখা যায় কাকড়াগুলো আরো হিংস্র হয়ে আসে। ঠিক এই সময় ক্যাসি তার মাকে কোনো মতে বাঁচিয়ে নেয় এবং তারা সেখান থেকে পালিয়ে আসে। ছুটতে ছুটতে তারা সাবমেরিনের সামনে চলে আসে, কিন্তু দেখা যায় কাকড়াগুলো ভয়ঙ্কর ভাবে চারদিক দিয়ে ওদের ঘিরে ধরেছে। এদিকে জুলিয়া তার সন্তানদের নিয়ে ভেতরে ঢুকে পড়ে, আর সেই সময় সমুদ্র জল রিভার্স হয়ে ফিরে আসে।
একটি পরে তারা অজ্ঞান হয়ে যায়। কয়েক ঘন্টা পর তাদের জ্ঞান ফিরে আসলে বাইরে বেরিয়ে এসে তারা দেখে সাবমেরিনটা কোনো এক লোকালয়ে এসে আটকেছে, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের ফলে গোটা শহর ধ্বংস হয়ে গেছে। এভাবে জুলিয়া সাহসের সঙ্গে তার সন্তানদের নিয়ে বেঁচে ফিরেছে এবং সমুদ্র আবার স্বাভাবিক অবস্থায় হয়ে গেছে। আর এখানে মুভিটা শেষ হয়ে যায়। আসলে প্রকৃতি যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর। ভেবে দেখো, পৃথিবী যদি হঠাৎ বদলে যায় তাহলে কি আমরা টিকে থাকতে পারবো? মুভিটা হয়তো সেরকম জনপ্রিয় হয়নি, কিন্তু এর কনসেপ্ট আর ভিজুয়াল একেবারেই ভিন্ন। তো এই ছিল আজকের এক্সপ্লেনেশন। ভিডিওটা ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও এবং একটা সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট একটা মুভিতে। বাই।